শখের দোকানটা শেষ হয়ে গেল এরকম ভাবে বুঝতেই পারলাম না। আর এই দোকানটাই বাঁকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে বিকেল থেকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, কিন্তু সন্ধ্যেবেলা এরকম ভাবে ঝড় উঠে যাবে বুঝতেই পারিনি। তাই ঝড়টা ওটাই যে যার মতো দোকানটা গোছাচ্ছিলাম। আর এইদিকে ফুচকালা ওনার ওয়াইফকে ফোন করে বলছে আমি বাড়ি যাচ্ছি। আর এই ঝড়ের ভিতরে একটা কাপিল এসে আমার দোকানে দাঁড়ালো আর দুটো চায়ের অর্ডার দিয়ে চাটা খেতে খেতে এই ঝড়ো হাওয়াকে অনুভব করছিল। আর আমি তো মনে করছিলাম যে আমি আমার দোকানটা কিভাবে বাঁচাই, কারণ এই যে ঝড় হচ্ছে দোকানগুলো টিকে রাখাই মুশকিল হয়ে যাবে। যেসব দোকানে কাস্টমার গুলো ছিল সবাই তাদের দোকানগুলো ধরে রেখেছিল। তারপরে দেখি এই ঝড়ো হাওয়ায় আবার তিনটে বিটিএস লাভার এসছে। আর তার কিছুক্ষণ পরে দেখলাম যে একটা চপের দোকান ছিল আমার পাশে, সেটাই উল্টে গেল। তাই আবার আমরা সব দোকানদাররা মিলে ওই দোকানটা আবার খাড়া করে তুললাম। আর ইতিমধ্যে খুব জোরে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিতে এই তিনটে ছেলে দেখুন কত সুন্দর মজা নিচ্ছে। শুধু একটাই কথা আমার মাথায় আসছিল যে কখন পানিটা থামবে আর একটু বাড়ি চলে যেতে পারবো, কারণ শরীরটা পুরো ভিজে গেছিল। আর এই বৃষ্টিতে মোটামুটি আইল্যান্ডও পুরো ফাঁকা হয়ে গেছে। আর ভিজে ভিজে এই তিনটে মেয়ে আমার দোকানে চা খেতে এসেছিল, কিন্তু আমার দোকানে প্যাচেস না থাকে ওরা চলে যাওয়ার পরে দেখলাম যে বৃষ্টিটাও একটু থেমে গেছে। তারপর লাকি আর ইমরান চলে এসছে। ওদের সঙ্গে গল্প করতে করতে আজকের মিনি ব্লগটা শেষ করলাম।